বিশেষ করে আমাদের মুর্শিদ কিবলা, তিনি তো আর মানে বাহিরের লোক না, কথা বলেন না কেন, প্রত্যেকটা মুরিদের মাথার তাজ, সুবহানাল্লাহ বলেন। উনি যে রায়টা দেবেন এটাই মুরিদের জন্য মানা ফরজ। বিশেষ করে যারা মুরিদ, পীর সাহেব যদি কোনো রায় দেয়, মনে রাখবেন, পীর সাহেব যদি কাউকে, একটা অটোওয়ালা কেউ যদি সম্মান দিয়ে দাঁড় করায় দেয়, একটা কলা গাছ কেউ যদি সম্মান দিয়ে দাঁড় করিয়ে দেয়, মনে রাখবেন ওটা আপনার মেনে নেওয়া। সূরাতুন নিসার 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনার ওলিকে মানতে গিয়ে ওলির আইন মেনে নেওয়া আপনার মুরিদের জন্য দায়িত্ব। আপনি যদি বলেন যে না আমি তার চাইতে উত্তম, তার চাইতে ভালো, তাহলে তিনি যা যা করতেছেন তার চাইতে ভালো কিছু করে দেখান। আমি কি ভুল বলতেছি বাবা? আপনি তার চাইতে উত্তম দাবি করলে তো হবে না। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আমি অমুক, আমি তমুক, কিন্তু কাজের বেলায় জিরো। আর আশরাফ সিদ্দিকীর নাম শুনলে যারা মিলাদ বিরোধী, কিয়াম বিরোধী, হাত তুলে মোনাজাতের বিরোধী, শবে বরাতের বিরোধী, ঈদে মিলাদুন নবীর বিরোধী, যারা মাজার শরীফ ভাঙার পক্ষে, মাজার বিরোধী, এদের শরীরের ভেতরে অটোমেটিকলি ভয় ঢুকে যায় আশরাফ সিদ্দিকী না জানি কোন জায়গায় ধরে। কথা কন না কেন বাবা? আর আপনিও বীরত্ব দাবি করছেন, আপনিও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছেন, কিন্তু যখন আপনার নাম যখন এই খারিজির সামনে বলা হয়, খারিজির রিয়াকশন হয় ও আবার কি। এখানেই তো পার্থক্য করে গেল যে কারা আল্লাহর এবং রাসূলের পক্ষে। তারপরও কেন এত অহংকার, কেন নিজের এত তাকব্বুরি? বাবারা, আপনার বিবেকের আদালতে একটু খাটান, আপনার বিবেকের আদালতে একটু মাপন করেন, যন্ত্রের উপর একটু মাপ দেন যে আশরাফ সিদ্দিকী কি করতেছে আর আমি কি করতেছি। মাত্র কয়েক বছরে আল্লাহর দয়ায় সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। কথা কন না কেন জোরে? আল্লাহ যদি আমার মুর্শিদ কিবলাকে আগামী 20 বছর বাঁচিয়ে রাখে, আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করতে পারি, আগামী 20 বছর যদি আশরাফ সিদ্দিকী বেঁচে থাকে, সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দাওয়াতের প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ।